হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে ভেরিয়েবল এর কিওয়ার্ড কত প্রকার, কী কী ও এর পার্থক্য। ঠিক আছে। তো ভেরিয়েবল জাভাস্ক্রিপ্টে সাধারণত তিনটা কিওয়ার্ড দিয়ে ডিফাইন করা হয়, সেটা হচ্ছে লেট, কনস্ট এবং ভার। তো আমরা প্র্যাকটিক্যালে যদি যাই, সেটা আগের প্রজেক্টে আমরা ওপেন করে নিই, সেটা এখানে সম্ভবত ওপেন আছে। হ্যাঁ, ওকে। তো এটাকে লাইভ সার্ভারে আমরা কাজ করে ওপেন করে নিই। এটা ওপেন হয়েছে। ঠিক আছে, এখন এটাকে আস্তে করে সরাই নিলাম। এখানে যদি আমরা ইন্সপেক্ট করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের সব কিছু ঠিকঠাক শো করতেছে। ভেরিয়েবল কি জিনিস? আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, চাইলে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করে লিঙ্ক করে কাজ করতে পারি। ঠিক আছে, তো আমরা আপাতত স্ক্রিপ্টেই করি। একটা হলো ভার, একটা হচ্ছে লেট, একটা হচ্ছে কনস্ট। জাভাস্ক্রিপ্টের যে কিওয়ার্ডগুলো আছে তার মধ্যে এই তিনটা যে কিওয়ার্ড, এই তিনটা হচ্ছে ভেরিয়েবল ডিফাইনের কিওয়ার্ড। ঠিক আছে, মানে আমরা কোনো নাম একটা ডিফাইন করব, ধরেন যে তার ভিতর আমরা সংখ্যা রাখতে পারি অথবা নাম রাখতে পারি, একটা বক্সের মতো কাজ করবে। যে নামটাকে ধরে ডাক দিব, তার ভিতরের ভ্যালুটা চলে আসবে। আমরা যে কনসোল ডট লগ করি, তাহলে দেখতে পারবো এখানে তার ভিতরের ভ্যালুটা দেখাচ্ছে। তার মানে এই নামটাকে আমরা যে কোনো কথায় ইউজ করতে পারি। ঠিক আছে, এখন বলা যেতে পারে যে এই নামটা এইভাবে রাখার দরকার কি? এটাকে তো সরাসরি এখানেই দিলেই লাভ হচ্ছে, এটার তো আর কোনো প্রয়োজন নেই। নামের ভিতর রাখার কি দরকার? ঠিক আছে, নামের ভিতর দরকার অবশ্যই আছে, কারণ যখন দেখা যাচ্ছে অনেকগুলো প্রোডাক্ট একই নামে বা একই প্রোডাক্ট একাধিক থাকতে পারে। ঠিক আছে, যেহেতু এখানে তিনটা দিয়ে একই কাজ করা যাচ্ছে, ঠিক আছে, তা আসলে তাহলে তিনটার দরকার কি? তিনটা কেন তৈরি করেছে? তো তিনটার অবশ্যই পার্থক্য আছে। তিনটার পার্থক্য হলো এটাই, এক পাশে এই দুটাকে আমরা ব্লক করে দিই, দিয়ে কমেন্ট করে দিই, অ্যান্ড এখানে পুনরায় আমরা ভার নিয়ে নেম ইকুয়াল যদি অন্য দেই, তাহলে কনসোল লগ করে দেখি, দেখবো যে নিচেরটা শো করতেছে। তার মানে এখানে কোনো ইরোর আসতেছে না। এটাকে হলো ভুল কোড, এটা রং কোড। ঠিক আছে, কারণ একবার আমরা কোড একটা লিখে ফেলেছি, সেখানে সেটা ব্যবহার না করে আমরা আরেকটা একই নামে ক্রিয়েট করেছি, যে তার কারণে উপরেরটা বেকার। ঠিক আছে, উপরেরটা আর কোনো কাজে আসতেছে না। এই কারণে পরবর্তী ভার্সনে লেট আসে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা লেট দিয়ে নিই এখন, তাহলে কিন্তু পুনরায় আমরা ভার অথবা লেট দিয়ে এই একই নাম নিতে পারবো না, যার কারণে আমরা ইরোরটা এখানেই দেখতে পাচ্ছি যে এখানে অন্য নাম দিতে হবে। একই নামে আমরা কোনো ভ্যালু রাখতে পারবো না একই নামের বক্সের মধ্যে। ঠিক আছে, তো এই কারণে আমরা যদি লেট দিয়েও নেই তবু একই সমস্যা, ভার দিয়ে নিলেও একই সমস্যা, এটা করা যাবে না। এটা হচ্ছে লেট আর ভারের মধ্যে পার্থক্য। এখন কনস্ট, এটা আবার কি? লেট দিয়ে চাইলে আমরা এই ভার আর ডিফাইন করার প্রয়োজন নেই, যেহেতু আমরা একবার এই ফাইলটা রেখে দিয়েছি। এখন চাইলে কিন্তু আমরা এই ফাইলের যে ভ্যালুটা আছে এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এখন দেখেন একই ভ্যালু পাচ্ছি অন্য, এখানে যদি ডাবল টু দেই তাহলে ডাবল টু আসতেছে, তার মানে আগের নামটা চেঞ্জ করে এটা দিতেছে। যেহেতু একবার আমরা ফাইলটা বানিয়ে নিয়েছি, এখানে যে একটা ফাইল লেট দিয়ে আমরা তৈরি করলাম, তার ভিতর আমরা 22 রেখে দিলাম, অথবা তার আগে কাজল ডিফল্টভাবে রেখে দিয়েছি, তারপর আমরা 22 রাখলাম। তো সে সবার শেষে যেটা সেটা পাচ্ছে। ঠিক আছে, আর কনস্ট কি করে? যদি আমরা এখানে কনস্ট দিই, তাহলে নেম ইকুয়াল 55, এখন যদি দেই সেই রোড আসতেছে এখানে, তার মানে কনস্ট সে আর ওই ভ্যালুটাকে চেঞ্জ করতেই দিবে না। এটা করা যাবে।
কিন্তু পুনরায় এই লেট এখানে ডিফাইন করা যাবে না সামনে, ঠিক আছে। আর যদি আমরা কনস্ট নেই তাহলে ভ্যালু আমরা একবারই ডিফাইন করতে পারবো, একবারে রাখতে পারবো, সেকেন্ড টাইম আর রেখে রাখার কোনো সুযোগ নেই। তো তিনটার কিওয়ার্ডের পার্থক্য আসলে এটাই, তিনটা কিওয়ার্ড দিয়ে আমরা ভেরিয়েবল তৈরি করতে পারি, যে ভেরিয়েবলের ভিতরে ডেটা রাখতে পারি। এখানে ইমেজের লিঙ্ক থাকতে পারে কিংবা হচ্ছে কারো অ্যাড্রেস থাকতে পারে। তো আজকে আমরা দেখলাম যে ভেরিয়েবল তিনটা কিওয়ার্ড, সেটা হচ্ছে লেট, কনস্ট এন্ড ভার, এবং তিনটার পার্থক্য।